আচ্ছা, ভারতের রাজনীতি কি আর মানুষের হাতে নেই? নতুন রিপোর্ট কিন্তু বলছে মন্ত্রীরা অর্ধেকের বেশি অপরাধী, আর অধিকাংশই বংশানুক্রমের নেতা হয়েছে। অপরাধ, টাকা আর পরিবার, এই তিন শক্তি এখন রাজনীতিকে চালাচ্ছে। সাধারণ মানুষ আর যোগ্য নেতাদের জন্য কিন্তু সুযোগ কমছে। গণতন্ত্র কি তবে কাগজে কলমেই রয়ে গেল? ভারতের রাজনীতিতে বংশানুক্রম আর অপরাধের জাল কতটা গভীরে তা নতুন রিপোর্টে জানালো অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। প্রায় 4092 জন সাংসদ, বিধায়ক ও বিধান পরিষদ সদস্যদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে 21% নেতা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। উত্তরপ্রদেশে 604 জনের মধ্যে 141 জন রাজনৈতিক পরিবারভুক্ত। মহারাষ্ট্রে 403 জনের মধ্যে 129 জন। অপরাধের নিরিখেও পিছিয়ে পড়েননি আমাদের দেশের সাংসদরা। কোন দলের কত মামলা? বিজেপি 336 জনের মধ্যে 136 জনের বিরুদ্ধে মামলা, 88 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কংগ্রেস 61 জনের মধ্যে 45 জন অভিযুক্ত, 18 জন গুরুতর অপরাধে। ডিএমকে 31 জনের মধ্যে 27 জন অভিযুক্ত, 4 জন গুরুতর মামলায়। তৃণমূল 40 জনের মধ্যে 13 জন অভিযুক্ত, 8 জন গুরুতর অপরাধে। টিডিপি 23 জনের মধ্যে 22 জন অভিযুক্ত, 13 জন গুরুতর মামলায়। আম আদমি পার্টি 16 জনের মধ্যে 11 জন অভিযুক্ত, 5 জন গুরুতর মামলায়। 643 জন মন্ত্রীর মোট সম্পত্তি 23,929 কোটি, গড়ে প্রত্যেককে 37.21 কোটি। কর্ণাটকে 8 জন, অন্ধ্রপ্রদেশে 6 জন, মহারাষ্ট্রে 4 জন কোটিপতি মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 6 জন কোটিপতি। দলভিত্তিকভাবে বিজেপির 14, কংগ্রেসের 11 ও টিডিপির 6 জন কোটিপতি মন্ত্রী। এডিআর সতর্ক করেছে, রাজনৈতিক নেতাদের সন্তানরাই শুধু রাজনীতিতে বা সংসদে আসতে থাকলে গণতন্ত্র দুর্বল হয়। তারা স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়েছে। কেন্দ্র প্রস্তাব করেছে, গুরুতর মামলায় গ্রেপ্তার হলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে 30 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। কলকাতা টিভি।